আজকে আমাদের মূল প্রতিপাদ্য ক্লাস হচ্ছে আমাদের ফেসবুকে যখন আমরা পিক্সেল সেটআপ করি তার কিছু স্ট্যান্ডার্ড ইভেন্ট আছে এবং আমরা আমাদের মতো করে কাস্টম ইভেন্টও তৈরি করতে পারি। তো ফেসবুকের কাস্টম ইভেন্ট আসলে আমরা আহ, কিভাবে তৈরি করব এটা তো আমরা দেখবই, এবং ফেসবুকে রিকমেন্ডেড কিছু ইভেন্ট অর্থাৎ স্ট্যান্ডার্ড ইভেন্ট আছে সেগুলো আমরা একটু দেখি। আচ্ছা, আমরা যদি গুগলে যাই, গুগলে যাওয়ার পর আমরা যে ফেসবুক স্ট্যান্ডার্ড ইভেন্ট লিখে সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে যাওয়ার পরে এই যে স্ট্যান্ডার্ড ইভেন্ট যেগুলো আছে এগুলো পেয়ে যাবো। দেখেন ফেসবুকে ই কমার্সের জন্য আমরা যেগুলো যেগুলো পাঠাই, দেখেন এর ভেতর হলো অ্যাড টু কার্ড, অ্যাড টু কার্ড, তারপরে হচ্ছে আমাদের যদি লিড জেনারেশন হয় লিড, আর হলো পারচেস আছে, তারপরে সার্চ তো আমরা তেমন একটা ব্যবহার করি না ই কমার্সের জন্য। আচ্ছা, তারপরে হচ্ছে ভিউ কন্টেন্ট, তার মানে একটা, একটা দুইটা, দুইটা তিনটা, এই যে চেক আউট, ইনিশিয়াল চেক আউট যেটা আছে এইটা, তাহলে কয়টা হলো, একটা, দুইটা, তিনটা। আচ্ছা, এই মেইন চারটা আমাদের ই কমার্সের জন্য মাস্ট বি পাঠাতেই হবে। হ্যাঁ, যদি আমরা ডাইনামিক রিমার্কেটিং করতে চাই তাহলে এই চারটা ইভেন্ট ফেসবুকের কাছে আমাদের পাঠাইতেই হবে যদি আমাদের ই কমার্স বিজনেস হয়। হ্যাঁ, ই কমার্স বিজনেস হয়। লিড জেনারেশনের তেমনি ভাবেই এই যে এখানে এসে লিড জেনারেট করা, তাহলে লিড পাঠাইতে হয়। যদি আপনি চান সার্চ, তাহলে সার্চ পাঠাইতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপরে যে বিভিন্ন স্টার ট্রায়াল আপনার হলো আহ, এটা হলে বিভিন্ন সফটওয়্যার টফটওয়্যার যখন বিক্রি করা হয় আর কি, আমরা তো এগুলো ফিজিক্যাল যখন প্রোডাক্ট পাঠাই তখন তো আর কি পার্সেস হিসেবে পাঠাই। আর যখন আমাদের হলো ফিজিক্যাল প্রোডাক্ট না হয়, হয় না, তখন আমরা কি পাঠাই, এই যে স্টার ট্রায়াল থাকে, তারপর সাবমিট অ্যাপ্লিকেশন, এই যে সার্চ গাইড থাকে, এই বিষয়গুলো কিন্তু থাকে। হ্যাঁ, এখন আমরা যেহেতু ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে আমাদের মূল আহ ক্লাস হচ্ছে, অর্থাৎ ই কমার্সের ফিজিক্যাল প্রোডাক্টে, তাহলে আমরা পারচেস পর্যন্ত দেখব যে অ্যাড টু ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, ইনিশিয়াল চেকআউট, তারপরে পারচেস। হুম, এই চারটা ইভেন্ট আমরা মূল ফেসবুকে করব। হ্যাঁ, এই চারটা হলো মূল, আর এইটা প্রত্যেকটা ইভেন্টের সাথে আমাদের পেজ ভিউ ইভেন্ট পাঠাইতে হয়। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে এই চারটা হলো ফেসবুকের স্ট্যান্ডার্ড ইভেন্ট, এটা বাধ্যতামূলক আপনাকে পাঠাতেই হবে। হ্যাঁ, এই চারটা ইভেন্ট, সেটা আমরা বুঝলাম। আচ্ছা, এরপরে এখানে যেহেতু বলছে এই চারটা ইভেন্ট পাঠাতে, তাহলে আমরা এই চারটা ইভেন্ট পাঠাবো। ঠিক আছে, এটা আমরা নোট করে নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, মোট পাঁচটা ইভেন্ট। একটা হলো পেজ ভিউ, এটা বেস কোডের সাথে, আমরা জানি যে বেস কোডের সাথে এই পেজ ভিউ পাঠাইতে হবে, আর বাদ বাকি এইটা আমাদের যখন ভিজিটর আসে ভিউ কাট করে, অ্যাড টু কাট করে, চেক আউট করে, পারচেস করে। হ্যাঁ, মানে কনভার্সন করে, এই চারটা আমাদের মূল খেলা হবে। তো এই চারটার সাথে ফেসবুক আবার বলছে যে তুমি এইটা পাঠাবে, যে কে ভিউ কন্টেন্ট করলো সেইটা তুমি পাঠাবে, এবং কোন প্রোডাক্টটা সে ভিউ করলো তার নাম, তারপরে তার আইডি, তারপরে তার ভ্যালু, সেই প্রোডাক্টের কারেন্সি, কন্টেন্টস, এইগুলো পাঠাতে হবে। দেখেন ফেসবুকে এখানে যাকে বলে প্যারামিটার, হ্যাঁ, আমাদের কিছু প্যারামিটার পাঠাতে হয়, প্যারামিটার পাঠাতে হয়। এখন প্যারামিটারটা আসলে কিভাবে পাঠাই আমরা, প্যারামিটারটা আমরা পাঠাবো একটু পরে, আমি দেখি আগে এই প্যারামিটার নিয়ে আলোচনা করি। দেখেন ভিউ কন্টেন্ট, ভিউ কন্টেন্ট, এটা তো আমাদের ইভেন্ট। এই ইভেন্টটা যে করবে, অর্থাৎ এই ইভেন্টে কেউ ক্লিক করলো, আমাদের ওয়েবসাইটে আসার পরে কেউ একটা হলো প্রোডাক্টে ক্লিক করলো, প্রোডাক্টে ক্লিক করলো, তার মানে একটা ভিউ কন্টেন্ট হলো। ইন্ডিভিজুয়াল প্রোডাক্টে যখন কেউ ক্লিক করে তখন ভিউ কন্টেন্ট। হ্যাঁ, এই ভিউ কন্টেন্ট করলো কোন প্রোডাক্ট, তার আইডি কি, কন্টেন্ট টাইপ কি, তারপরে কন্টেন্ট, তারপরে এখানে কারেন্সি, ভ্যালু, এইগুলো সে পাঠাতে বলতেছে। হ্যাঁ, তাহলে এই অনুযায়ী আমাদের ফেসবুক যেটা রিকমেন্ডেড,
এইগুলো আমাদের মূল কথা পাঠাইতে হবে প্যারামিটার হিসেবে। এখন কেউ এসে এই প্রোডাক্টটা ক্লিক করলো, এই প্রোডাক্টের নাম কি, এই প্রোডাক্টের নাম কি, এই প্রোডাক্টের প্রাইস কত, এই প্রোডাক্টের কারেন্সি কি, হ্যাঁ, তারপরে তারপরে কি কি চাইছে, এটা একটু এদিকে নিয়ে আসি। তারপরে কন্টেন্ট টাইপ চাইছে কি, কন্টেন্ট টাইপটা মূলত প্রোডাক্ট, কারণ একটা প্রোডাক্ট অথবা আমরা প্রোডাক্ট গ্রুপ, আর এটা আমরা ম্যানুয়ালি লিখে দেই, হ্যাঁ, তার মানে কি যে কোনো একটা প্রোডাক্টে ক্লিক করছে, এটা হলো প্রোডাক্ট টাইপই প্রোডাক্ট, হ্যাঁ, তাহলে বুঝলাম প্রোডাক্ট টাইপ। আচ্ছা, এর একটা আইডি থাকে, প্রত্যেকটা প্রোডাক্টের একটা আইডি থাকে। এই আইডিটা আমরা মূলত একটু ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে দেখি। আচ্ছা, ড্যাশবোর্ডে আসার পরে যে প্রোডাক্টে যদি আমরা ক্লিক করি, তাহলে দেখবো যে প্রত্যেকটা প্রোডাক্টের দেখেন এই যে আইডি আছে, প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু আলাদা আলাদা আইডি, হ্যাঁ, তাহলে প্রোডাক্টের আইডি, তাহলে এইটা হলে ব্যাক এন্ডে আমরা পেয়ে যাব ডাটা লেয়ারে। ডাটা লেয়ারটা আমরা অন করা শিখছিলাম, বাট আমরা আরেকটু গভীরভাবে এটা পর্যালোচনা করি, হ্যাঁ। তাহলে কন্টেন্ট আইডি বলতেছে কন্টেন্ট টাইপটা আর কি প্রোডাক্ট। আচ্ছা, এরপরে কন্টেন্ট, এটা নিয়ে আমরা আলোচনা করব যে কন্টেন্ট কাকে বলে। আচ্ছা, তারপরে কারেন্সি, এই প্রোডাক্টের অর্থাৎ এই প্রোডাক্টের কারেন্সি কি সেটা দিতে হবে, এবং ভ্যালু, এই প্রোডাক্টের ভ্যালু কি সেটা আমাদের দিতে হবে। আচ্ছা, তাহলে বুঝে ফেললাম যে এইগুলো আমরা দিতে হবে, কিন্তু এইগুলো আমরা কোথায় পাবো, মূলত এইগুলো ডাটা লেয়ারে পাবো। ডাটা লেয়ারে কিভাবে পাই, দেখেন আমরা যদি এখানে ভিউ করি, ট্যাগ ম্যানেজারটা, যেহেতু আমরা ট্যাগ ম্যানেজার দিয়ে ট্যাগিং করতেছি, ট্যাগ ম্যানেজার দিয়ে আমরা যদি একটু প্রিভিউ করি, তাহলে আমরা দেখতে পাবো যে একটা প্রোডাক্টে ক্লিক করার পর, দেখেন প্রোডাক্টে ক্লিক করার পরে ভিউ কন্টেন্ট করলাম, একটা ইন্ডিভিজুয়াল প্রোডাক্টে ক্লিক করা মানে ভিউ কন্টেন্ট করা। আচ্ছা, এড টু কার্ট আমরা করলাম না, এই পর্যন্ত থাক, আমরা একটু কন্টিনিউ করি। ভিউ কন্টেন্ট, এরপরে যদি দেখেন ডাটা লেয়ারে যাই, এইখান থেকে দেখেন একটা ই কমার্স, ই কমার্সের আন্ডারে কি কি আছে, দেখেন ই কমার্সের আন্ডারে আছে হলো এই কারেন্সি আছে, এই ভ্যালু আছে, এই আইটেমস আছে। আইটেমের আন্ডারে আবার দেখেন এখানে থার্ড ব্র্যাকেট যে আইটেমের আন্ডারে আবার এই যে আইটেম আইডি দিছে, আইটেম নেম দিছে, এসকিউ, প্রাইস, তারপরে হলো এই যে আমরা হলো গুগলের যখন রিমার্কেটিং করি তখন সেইগুলা, এইগুলা ডাটা লেয়ার, আইটেম ক্যাটাগরি কি সেটা আছে, আইটেম আইডি, এগুলো আমরা কিন্তু পেয়ে যাচ্ছি, হ্যাঁ। আচ্ছা, তাহলে এই যে ডাটা লেয়ার, এইটা আমরা কখন পাই, এইটা আমরা যখন আমাদের ওয়ার্ডপ্রেস যদি ওয়েবসাইটে যাই, তাহলে ডেটা লেয়ারটা আমাদের অন করতে হয় একটা প্লাগইনের মাধ্যমে, যে প্লাগইন দিয়ে আমরা এই ট্যাগ ম্যানেজার কানেক্ট করছি আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য। আর শপিফাই ওয়েবসাইটের জন্য আমরা ডাটা লেয়ারটা পরে দেখব যে শপিফাই ডাটা লেয়ার কিভাবে চালু করে। এই যে এই প্লাগইনে আসলাম, জিএফ, আপনার গুগল ট্যাগ ম্যানেজার ওয়ার্ডপ্রেস প্লাগইনের যে হলো GA4 প্লাগইনটা ছিল, এইটাই যদি আমরা এখানে কি আছে, জেনারেল, বেসিক, ইভেন্ট, তারপরে স্ক্রল, ট্র্যাকিং, সিকিউরিটি, ইন্টারগেশনে যাওয়ার পরে আমাদের এই যে ই কমার্স যেটা আছে, এইটা আমরা একটু ক্লিক করব, করার পরে এই যে ই কমার্স ট্র্যাকিং, হ্যাঁ, ট্র্যাকিং ই কমার্স, এইটা আমরা জাস্ট এখান থেকে টিকমার্ক দিয়ে দিব। টিকমার্ক দিয়ে দেওয়ার পরে এখানে এসে আমরা জাস্ট সেভ করে দিব। পরবর্তীতে কি কি এখানে আরো টিকমার্ক দিতে হবে সেটা আমরা পরে দেখব, হ্যাঁ। জাস্ট আমরা এইটা যদি আমরা ইন্টারগ্রেশনে এসে ই কমার্সে এসে এটা টিকমার্ক দিয়ে দেই, তাহলে আমরা এইরকম ডাটা লেয়ারের ডাটাগুলো পাবো, অন্যথায় কিন্তু এই ডাটা লেয়ারে ডাটা পাবো না। আচ্ছা, এখন দেখেন এই ডাটা লেয়ার চালু করার সাথে সাথে, এই ডাটা লেয়ার চালু করার সাথে সাথে আমরা এই যে ইভেন্ট পেয়ে যাব, হ্যাঁ। এইগুলো হলো আমরা ইভেন্ট পেয়ে যাব, সেটা হচ্ছে যে অ্যাড টু কার্ট করলে দেখেন এখানে অ্যাড টু কার্ট চলে আসবে, এই যে অ্যাড টু কার্ট চলে আসছে, হ্যাঁ। এইরকম আমরা ইভেন্ট পেয়ে যাব। তাহলে আমরা বুঝে ফেললাম যে আমরা যদি আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে হয় একটা প্লাগইনের মাধ্যমে খুব সহজেই ডাটা লেয়ারটা আমরা অন করে ফেলতে পারবো। আচ্ছা, এখন কোন প্রোডাক্টে একজন ভিজিটর এসে কোন প্রোডাক্টে ক্লিক করলো, তার নাম কি, তার কারেন্সি কি, তারপরে কত টাকার সে অ্যাড টু কার্ট করলো অথবা ভিউ কন্টেন্ট করলো, এই প্রোডাক্টের দাম, তারপরে হলো কন্টেন্ট টাইপ, এইগুলো আমাদের পাঠাইতে হবে ফেসবুকের রিকমেন্ড অনুযায়ী। এইগুলো মাস্ট বি দিতেই হবে, হ্যাঁ, মাস্ট বি দিতেই হবে। এইগুলোই দেখেন আমরা একটা শীটে সাজিয়ে রাখছি সুন্দর করে। শীটটা হচ্ছে ফেসবুকের
এই শীট, হ্যাঁ, এই শীটের ভিতরে এগুলা পেয়ে যাবেন। দেখেন এইখানে যে কি পেজ ভিউ এর জন্য কোন কোন ইভেন্ট পাঠাতে হয়। এই যে অল পেজ, হ্যাঁ, অল পেজের জন্য আমাদের ইভেন্ট আইডি পাঠাইতে হবে। ইভেন্ট আইডিটা আমরা দেখব। এইগুলা আসলে পরে দেখব, হ্যাঁ। আমাদের মেন কথা আমাদের এই যে এই পর্যন্ত পাঠাইতে হবে এইগুলা আমরা যখন শিখব আপনার ইভেন্ট ম্যাচ কোয়ালিটি, তখন আমরা এই বিষয়গুলো সম্পর্কে আরো ভালো করে জানবো। তাহলে কি আমাদের দেখেন কন্টেন্ট টাইপ পাঠাইতে হবে, কন্টেন্ট নেম পাঠাইতে হবে, কন্টেন্ট আইডি পাঠাইতে হবে, কন্টেন্টস পাঠাইতে হবে, তারপরে হলো ভ্যালু পাঠাইতে হবে, কারেন্সি, এগুলো পাঠাইতে আমাদের হবে। এইটাই আর কি ফেসবুক বলে দিছে যে এইখানে তুমি এইগুলো মাস্ট বি পাঠাইতেই হবে। তাহলে আমরা এই যে এই আমাদের এই শীটে যা যা আছে হুবহু কিন্তু আমাদের সেইগুলোই পাঠাইতে হবে। এইগুলো প্রত্যেকটা শীটে কি কি ইভেন্ট পাঠাইতে হবে সবগুলো এখানে দেওয়া আছে। এই সব পারচেজ পর্যন্ত সবকিছু এই শীটে দেওয়া আছে, হ্যাঁ। এই যে লিড ওয়েবসাইটের জন্য কি কি পাঠাইতে হবে এগুলো আমি দিয়ে রাখছি, আপনারা এখান থেকে আপনারা কপি আর পেস্ট করে শুধু অ্যাড করে দিবেন। কিন্তু এর আগে তো আমাদের জানতে হবে যে এটা কিভাবে কাজ করে। আচ্ছা, এখন দেখেন এইখান থেকে এই যে ই-কমার্স, যেহেতু এইটা আমাদের মেইন প্রোডাক্ট হবে, এখান থেকে আমরা এই পর্যন্ত একটু কপি করি, তাহলে আপনাদের বোঝাইতে আমার সুবিধা হবে। ডাটা লেয়ারে এইগুলো আমাদের পাঠাইতে হবে প্যারামিটার হিসেবে। এখন এইখানে যদি আমি এটা পেস্ট করে দেই, আচ্ছা এইটা আমরা নান করে দিই। আচ্ছা, এইখান থেকে দেখেন, এইখান থেকে আমরা দুইটা প্রোডাক্ট রাখি, আর বাদ বাকিগুলো এগুলো আর কি ডিলিট করে দেই, যেহেতু এগুলার এটা অপ্রয়োজনীয়, হ্যাঁ। আচ্ছা, এখানে হলো আইটেম, এটা শেষ হয়েছে এইটাই, এটা শেষ হয়েছে এইটাই। আচ্ছা, আমরা এইটাই ডিলিট করে দিচ্ছি, তাহলেই হবে। আচ্ছা, তাহলে দেখেন আমরা একটু যদি দেখি ই-কমার্স, ই-কমার্স এর পরে দেখেন অর্থাৎ ই-কমার্স এর পরে এইখানে কোলন আছে, কোলনের পর দেখেন একটা সেকেন্ড ব্র্যাকেট আছে, হ্যাঁ। এই সেকেন্ড ব্র্যাকেটটা আমরা একটু যদি মার্ক করে দেই, সেকেন্ড ব্র্যাকেটটা আমরা একটু মার্ক করলাম। এই সেকেন্ড ব্র্যাকেট দেখেন শেষ হয়েছে এই সেকেন্ড ব্র্যাকেটে, এই সেকেন্ড ব্র্যাকেটে। আচ্ছা, এই সেকেন্ড ব্র্যাকেট শেষ হয়েছে এই সেকেন্ড ব্র্যাকেটে, হ্যাঁ। আচ্ছা, এই ই-কমার্স এর ভেতরে দেখেন এই যে এই সেকেন্ড ব্র্যাকেট আর এখানে শেষ হয়েছে, তার মানে এই ই-কমার্স এর ভেতরে এই যে কারেন্সি, ভ্যালু, আইটেম, এই যে হাবিজাবি আইটেম আইডি সবকিছু এই ই-কমার্স এর ভেতরে আছে। আচ্ছা, এরপরে দেখেন এই ই-কমার্স এর ভেতরে, এই অর্থাৎ ই-কমার্স এর ভেতরে আবার আছে কি কারেন্সি। এই কারেন্সির পর দেখেন আবার এখানে কোলন আছে। আচ্ছা, এইটা আমরা একটু বুঝতেছি পরে। এরপরে দেখেন এই ই-কমার্স এর ভেতরে এই আইটেমস আছে। ই-কমার্স এর ভেতরে কি আছে? আইটেমস। আইটেমস এর পরে দেখেন একটা সেকেন্ড ব্র্যাকেট। এই সেকেন্ড ব্র্যাকেটটা কি, আমরা এই সেকেন্ড ব্র্যাকেটটা মূলত একটু মার্ক করে দেই, হ্যাঁ। আচ্ছা, এই সেকেন্ড ব্র্যাকেটটা আমরা একটু একটা রেড করে দেই, এখান থেকে রেড করে দেই। আচ্ছা, এই সেকেন্ড ব্র্যাকেটে দেখেন, সরি এটা থার্ড ব্র্যাকেট, এই থার্ড ব্র্যাকেটটা এই থার্ড ব্র্যাকেটে এসে কিন্তু শেষ হয়েছে। আচ্ছা, এখন দেখেন এই যে এই সেকেন্ড ব্র্যাকেট আবার এই সেকেন্ড ব্র্যাকেট আবার শেষ হয়েছে এই সেকেন্ড ব্র্যাকেটে, এই যে ক্লোজ করে দিচ্ছে, হ্যাঁ। আচ্ছা, এইটা, তারপরে এই সেকেন্ড ব্র্যাকেট, এই সেকেন্ড ব্র্যাকেট দেখেন এই সেকেন্ড ব্র্যাকেটে শেষ হয়েছে এই সেকেন্ড ব্র্যাকেটে। আচ্ছা, তাহলে দেখেন আমরা একটু পড়ে নেই যে এইটা ডাটা লেয়ারটা আমরা কিভাবে দিব, আমরা বুঝি, তারপরে আমরা খুব সহজেই এগুলা করব। এইখান থেকে কপি না করে আমরা কিছু এক্সটেনশনের মাধ্যমে এটা খুব সহজেই করে ফেলতে পারবো। জাস্ট বোঝানোর ক্ষেত্রে আমি বলি, ই কমার্স এর পরে অথবা যে কোনো নামও থাকতে পারে, এখানে যার ডাটা লেয়ার সেই নামও দিতে পারে। বেশিরভাগ ই কমার্সে পাবেন ই কমার্স, হ্যাঁ। ই কমার্স এর পর যদি কোনো কিছু থাকে ক্লোন, এই ক্লোনের পরে যদি থাকে সেকেন্ড ব্র্যাকেট, একে বলে অবজেক্ট। একে বলে কি? অবজেক্ট। এই অবজেক্টের ভেতরে যা কিছু থাকে এইগুলো হলো সবকিছু এই ই কমার্সের অবজেক্ট। আচ্ছা, এরপরে দেখেন এই অবজেক্টের ভেতরে এই যে কত কি আছে, কারেন্সি আছে, ভ্যালু আছে, আইটেম আছে। আচ্ছা,
এই দেখেন কারেন্সির পরে আবার যদি কোনো ক্লোন থাকে অথবা কোনো কিছু লেখার পরে ক্লোন থাকে একে বলে ভেরিয়েবল, একে বলে ভেরিয়েবল। এইটাও একটা, এই যে ভ্যালু ভ্যালু এখানে কোলন আছে, এটাও একটা ভেরিয়েবল। আচ্ছা, তারপরে এই আইটেমস দেখেন, এই কোনো কিছু থাকার পরে অর্থাৎ আইটেম অথবা যে কোনো এটা থাকতে পারে, এখানে প্রোডাক্ট থাকতে পারে, এখানে আইটেমের জায়গা হতে পারে প্রোডাক্ট, অর্থাৎ এই প্রোডাক্ট লেখা অথবা আইটেম লেখার পরে যদি ক্লোন থাকে এবং ক্লোনের পরে যদি থার্ড ব্র্যাকেট থাকে একে বলে এরে ভেরিয়েবল। একে কি বলে? এরে ভেরিয়েবল। আচ্ছা, তাহলে আমরা বুঝে ফেললাম যে এই ই কমার্সের ভেতরে আছে এইগুলা। এই আইটেমের ভেতরে কি কারেন্সি আছে? না। দেখেন এরে ভেরিয়েবলের ভেতরে আছে কি কি? এরে ভেরি, অর্থাৎ এই থার্ড ব্র্যাকেটের ভেতর, এই থার্ড ব্র্যাকেট শেষ, এই থার্ড ব্র্যাকেটের ভেতরে দেখেন আছে কি? এই যে আইটেম আইডি, আইটেম নেম, আইটেম এসকিউ, প্রাইস, প্রোডাক্ট আইডি টাইডি সব কিছু এখানে থাকে। দেখেন দ্বিতীয় প্রোডাক্টে যে আইটেম আইডি, দ্বিতীয় প্রোডাক্ট, আরো কোনো প্রোডাক্ট, হ্যাঁ এখানে থাকে। দেখেন টি শার্ট, আর এটা কি? এটা হচ্ছে ব্লু জেন্স, হ্যাঁ। আচ্ছা, টি শার্ট ব্লু জেন্স, তার মানে আলাদা আলাদা প্রোডাক্ট এখানে ইমপ্রেশন পড়ে। আমরা যখন ক্লিক করি একটা প্রোডাক্ট দেখি তখন দেখি নিচে এই প্রোডাক্ট গুলো চলে আসে, এইগুলো মূলত এখানে শো করে। তাহলে আমরা ডাটা লেয়ার থেকে এটা বুঝলাম যে একটা ই কমার্স এর পরে যদি কোনো সেকেন্ড ব্র্যাকেট থাকে তাকে বলে অবজেক্ট। অবজেক্টের পরে অবজেক্টের ভিতরে আবার থাকে কি? ভেরিয়েবল। হ্যাঁ, ভেরিয়েবল কি? কোনো কিছু থাকার পর যদি কোলন থাকে তাকে বলে ভেরিয়েবল। তারপরে কোনো কিছু থাকার পর কোলনের পর থার্ড ব্র্যাকেট থাকলে তাকে বলে এরে ভেরিয়েবল। তাহলে ফেসবুক আমাকে বলছে যে তুমি কন্টেন্টের নাম পাঠাও। আচ্ছা, কন্টেন্ট আইডি পাঠাইতে, কন্টেন্ট নেম পাঠাইতে, প্রাইস পাঠাইতে, তারপরে আপনার ব্র্যান্ড ট্যান্ড এটা দরকার নাই, তারপরে হলো আইটেম ক্যাটাগরি কখন পাঠাতে হয় সেটাও আমরা দেখবনি, তার প্রাইস কত, এইগুলো আমাকে মাস্ট বি পাঠাইতে বলছে। তারপরে ভ্যালু, কারেন্সি, এইগুলো আমাকে পাঠাইতে হবে। এইটা আমরা কিভাবে পাঠাই? আচ্ছা, আমরা যদি এখানে যাই, যাওয়ার পরে আমরা হলো এই যে এরে ইন জাভাস্ক্রিপ্ট যদি লিখে সার্চ করি তাহলে এখানে এই যে W3 স্কুল, এখানে আমরা একটা অপশন পাবো। সেটা হচ্ছে আমরা যদি দেখেন এখানে যে এরে ভেরিয়েবল গুলো, অর্থাৎ ভেরিয়েবল গুলো কিভাবে লিখতে হয় সেটা আমরা একটু দেখি। আমি কিন্তু একজন ওয়েব ডেভেলপার না, ওয়েব ডেভেলপাররা এগুলা ভালো বোঝে, হ্যাঁ। আমি জাস্ট বোঝানোর ক্ষেত্রে যতটুকু শিখছি এবং জানি এর বেশি কিন্তু আমি জানি না যে এইটা কেন হলো, এইটা জাস্ট এইভাবে লিখতে হয়, এইভাবে দিতে হয়, এর বেশি আমি কোনো কিছু জানি না। যারা ডেভেলপার তারা এগুলো ভালো জানে। আচ্ছা, তাহলে দেখেন এখানে বলতেছে কি, জাভাস্ক্রিপ্ট যখন লেখে তখন এই যে কন্টেন্ট, কোন কন্টেন্টের পরে ধরো একটা প্রোডাক্ট হলো, এই প্রোডাক্টে যে সাব, তারপরে ভলভো, তারপরে বিএমডব্লিউ, দেখেন প্রোডাক্ট, এই তিনটা কিন্তু আলাদা আলাদা প্রোডাক্ট। আচ্ছা, কেউ যদি কেউ যদি এই যে এখানে যদি আমরা দেই যে প্রোডাক্ট 1, কেউ যদি এটাই ক্লিক করে বাদ বাকি ইমপ্রেশন পড়লে এই যে প্রোডাক্ট 2, প্রোডাক্ট 3 হিসেবে চলে আসে। তার মানে কি, এই যে আমরা যখন এই যে আইটেমস এর পরে একটা কোলন আছে, কোলনের প্যাকেট থার্ড ব্র্যাকেট আছে, যখন আমরা এই ভেরিয়েবল ইউজ করব তখন আমাদের জিরো দিয়ে দিয়ে লিখতে হয়। এখন কিভাবে সেটা আমরা একটু দেখি, হ্যাঁ সেটা আমরা একটু দেখি। দেখেন ই কমার্সের আন্ডারে কি আছে? ই কমার্সের আন্ডারে এই সব কিছু আছে। তাহলে আমাদের প্রথম এই ই কমার্সটা নিতে হবে। আচ্ছা, এইটা নেওয়ার আগে আমরা যদি এখান থেকে একটা, ঠিক আছে, আচ্ছা আমাদের এখানে কিছু ভেরিয়েবল করা আছে, এইগুলো আমি মূলত একটু ডিলিট করে দেই, এইগুলো একটু ডিলিট করে দেই। আচ্ছা, একটু ডিলিট করে দেই, করে রাখছিলাম, এটা একটু ডিলিট করে দিলাম। এরপরে দেখেন ট্রিগার, এই ট্যাগ, ট্যাগ থেকে আমরা একটা ভিউ কন্টেন্ট ইভেন্টটা নেই, হ্যাঁ। এখানে ফেসবুকের কাজ পাঠাবো, ফেসবুক টেমপ্লেট নিলাম। পিক্সেলটা আমরা জানি না, এখনো আমরা দেখিনি পিক্সেল কিভাবে করব, জাস্ট আমরা এটা কপি করে আনে এখানে বসাচ্ছি, পরবর্তীতে খুব সহজেই
পিক্সেল আর কপি টপি করতে হবে না। এরপরে কি স্ট্যান্ডার্ড ইভেন্ট, দেখেন আমি বলছিলাম যে স্ট্যান্ডার্ড ইভেন্ট, সবগুলো স্ট্যান্ডার্ড ইভেন্ট। আমরা কোন ইভেন্টটা পাঠাবো? ভিউ কন্টেন্ট। কাস্টম ইভেন্ট পাঠাতে চাইলে যে কাস্টম করতে পারি, কাস্টম আমাদের এখন দরকার নেই। এরপরে দেখেন অবজেক্ট প্যারামিটার থেকে আমাদের প্যারামিটার পাঠাইতে হবে। কি কি প্যারামিটার পাঠাইতে হবে? দেখেন এই শীটে সব কিছু দেওয়া আছে। প্রথমে কি বলছে? ভিউ কন্টেন্টের জন্য, এই ভিউ কন্টেন্ট ইভেন্টের জন্য কন্টেন্ট টাইপ পাঠাইতে হবে। তাহলে আমরা এই ট্যাগ ম্যানেজারে যাই, কন্টেন্ট টাইপ পাঠাই। আচ্ছা, এরপরে দেখেন কন্টেন্ট নেম পাঠাইতে বলছে, কন্টেন্ট নেম। আচ্ছা, এখানে কন্টেন্ট নেম, তারপরে কি? কন্টেন্ট আইডি, কন্টেন্ট আইডি পাঠাইতে বলছে, কন্টেন্ট আইডি। এরপরে কন্টেন্টস, এরপরে দেখেন কন্টেন্টস পাঠাইতে বলছে। এরপরে দেখেন, এরপরে ভ্যালু পাঠাইতে বলছে, ভ্যালু। এরপরে কি? ভ্যালু। তারপরে কি পাঠাইতে বলছে? তারপরে কারেন্সি। আমরা মূলত কারেন্সি পর্যন্তই পাঠাবো। আর এই বিষয়গুলো আর কি পরে আমরা দেখবো যে ইভেন্ট আইডি পাঠাইতে, এক্সটার্নাল আইডি কখন পাঠাইতে হয়। আচ্ছা, তাহলে এই কটা ফেসবুকের রিকমেন্ডেড, এইগুলো আপনাকে পাঠাইতে হবে ডাইনামিক রিমার্কেটিং এর জন্য। তাহলে আমরা খুব সহজে বুঝে ফেললাম। এখন দেখেন এখানে বলতেছে যে প্যারামিটার, সরি, প্রপার্টি নেম, এইগুলা। এখন তার ভ্যালু কি পাঠাবো? এই ভ্যালুটাই মূলত আমাদের ডাটা লেয়ার থেকে এটা কন্টেন্ট, এই যে আমি বলছিলাম যে কন্টেন্ট টাইপ কি হবে? কন্টেন্ট টাইপই মূলত হলো প্রোডাক্ট, PRODUCT, প্রোডাক্ট। আমরা সহজে লিখে দিলাম। এবার কন্টেন্ট নেম আমরা কিভাবে নিব? দেখেন আমরা ডাটা লেয়ারে পড়লাম, যখন আমরা ডাটা লেয়ারে পড়লাম, দেখেন ই কমার্স, আমরা কি নিব? ই কমার্সের আন্ডারে এই সব কিছু আছে। তার মানে প্রথম হবে কি? ই কমার্স। প্রথমে আমাদের ই কমার্সটা নিতে হবে। এর জন্য দেখেন এইখানেও নিতে পারবো সরাসরি। এইখানে যদি ক্লিক করি তাহলে দেখেন এখানে যে আমাকে কিছু ভেরিয়েবল দিছে, বাট এগুলো আপনার ডিফল্ট ভাবে দেওয়া থেকে আমরা যেগুলো থাকে না সেগুলো ইউজার ডিফারেন্ট ভেরিয়েবল তৈরি করতে হবে। হ্যাঁ, ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল। তাহলে আমরা ম্যানুয়াল ভাবে তৈরি করব। এইখান থেকে দেখেন ডাটা লেয়ার ভেরিয়েবল, কারণ কি? এটা ডাটা লেয়ারে থাকে। হ্যাঁ, এটা কিন্তু দেখা যায় না, জাস্ট ডাটা লেয়ারে শো করে। তার মানে কি? ডাটা লেয়ার ভেরিয়েবল। এইখান থেকে আমাদের এই যে চুজ ভেরিয়েবল, এখান থেকে ডাটা লেয়ার ভেরিয়েবল চয়েস করে দিতে হবে। এরপরে এখানে এসে যে ই কমার্স আমাদের পেস্ট করে দিলাম। হ্যাঁ, ই কমার্স এর পরে একটা ডট দিতে হয়। ডট কেন দিতে হয় ভাই এটা জানি না, কিন্তু ডট দিতে হয়। কারণ কি? এটা খুব ভালো জানে যারা হলো ওয়েব ডেভেলপার। এই যে কোনো একটা অবজেক্ট নেওয়ার পরে একটা ডট দিতে হয়। হ্যাঁ, এই যে আমরা কি নিচ্ছি? কন্টেন্ট। এখানে আমরা কি নিচ্ছি? কন্টেন্ট আইডি, কন্টেন্ট, সরি, কন্টেন্ট নেম। এই কন্টেন্ট নেম নেওয়ার জন্য প্রথমে আমরা অবজেক্ট নিলাম। কি অবজেক্ট? আমাদের ই কমার্সের ভিতর সবকিছু আছে, এই জন্য আমরা ই কমার্স নিলাম। এরপরে এরপরে দেখেন আছে কি? আইটেম। এই আইটেমের ভেতরে আবার সবকিছু আছে। এই যে এইটা হলো আমাদের এরে ভেরিয়েবল। অবজেক্টিভের ভেতরে দেখেন এরে ভেরিয়েবল আছে। তার মানে কি? এই এরে ভেরিয়েবল আগে নিতে হবে। তাহলে যখন আমরা এই এরে ভেরিয়েবলের ভেতর থেকে নিতে যাচ্ছি, তার মানে কি? আইটেম ডট আইটেম। তাহলে কি? ই কমার্স ডট আইটেম, তারপরে ডট, ডটের পরে আমরা যখন কি করব? একটা ভেরিয়েবল নিব। অর্থাৎ এই যে আমরা যেটা দেখলাম, দেখেন 1 2 3 প্রোডাক্ট, অসংখ্য 1 2 3 4 5 প্রোডাক্ট পর্যন্ত চলে যেতে পারে। তখন আমরা একটা জিরো, প্রথম শুরু হয় জিরো দিয়ে। হ্যাঁ, প্রথম প্রোডাক্ট শুরু হবে জিরো দিয়ে, এই জন্য আমরা যখন নিব তাকে জিরো দিতে হয়। জিরোর পরে আমরা একটা ডট বসাবো। এই ডটের পরে আমরা কি দিব? এই ডটের পরে আমরা আইটেম নেম দেব। কারণ কি? এই আইটেমস এর ভেতরে দেখেন আইটেম আইডি আছে, আইটেম নেম। যেহেতু আমরা আইটেম নেম নিচ্ছি, তাহলে আমরা এই আইটেম নেমটা আমরা কপি করি, করার পর এইখানে বসাই দিই। এবার বলতেছে ভেরিয়েবলে নেম দিতে। তাহলে আমি এখানে দিই ITEM, আইটেম, NAME, আইটেম নেম। হ্যাঁ, এর আগে আমরা লিখে দিতে পারি DLV। তার মানে কি? ডাটা রিয়াল ভেরিয়েবল আইটেম নেম, আইটি, আচ্ছা, আইটেমস। হ্যাঁ, আইটেমস নেম। আচ্ছা, আইটেম নেম, দুইটা একই কথাই। আচ্ছা, ডিএলভি অর্থাৎ ডাটা লেয়ার ভেরিয়েবল আইটেম নেম। এবার আমি একটু সেভ করে দেই। সেভ করে দেওয়ার পর দেখেন, সেভ করে দেওয়ার পরে এইখান থেকে দেখেন কন্টেন্ট টাইপ করতেছে, বলতেছে কন্টেন্ট টাইপ আমরা প্রোডাক্ট দিছি। কন্টেন্ট নেম কি? এই যে আমরা যেটা ডাটা লেয়ারে পাইছি সেটা দিলাম। এরপরে বলতেছে কন্টেন্ট আইডি দিতে। এই যে এখানে যদি আমরা ক্লিক করি এবং এইখানে যদি ক্লিক করি, করার পর এখান থেকে আমরা এই যে ডাটা লেয়ার ভেরিয়েবল,
এখানে বলতেছে কি, এখানে বললো যে কন্টেন্ট আইডি দিতে এবার। আচ্ছা, তাহলে কন্টেন্ট আইডি আমরা কিভাবে নিব? এই যে ই কমার্সের আন্ডারে সবকিছু আছে, আমরা খুব সহজেই ই কমার্সটা নিয়ে নিই। তারপরে ডটের পরে আমরা কি এখানে কি আছে, ডটের পরে আছে এই যে আইটেম আইডি, অর্থাৎ আইটেমস। হ্যাঁ, আইটেম নিতে হবে, এই আইটেমের আন্ডারে এই সব কিছু আছে, তারপরে কি আইটেম নিতে হবে। তারপরে ডট জিরো ডট, কারণ 0 দিয়ে শুরু হয় যে কোনো প্রোডাক্টে ক্লিক করার সাথে সাথে। আচ্ছা, তাহলে আমাদের এইবার নিতে হবে আইটেম আইডি। তাহলে আমরা আইটেম আইডিটা এইবার এখান থেকে দিয়ে দিব। আচ্ছা, আইটেম আইডিটা দিলাম। আচ্ছা, আইটেম, তাহলে ই কমার্স ডট আইটেমস ডট জিরো ডট আইটেম আইডি, তাহলে এটা দিয়ে দিলাম। এবার আমরা এখানে দিই ডিএলভি আই আইটিই আইটেম আইটেম আইডি। আইটেম আইডি আমরা এর একটা ভেরিয়েবলের নাম দিলাম, তাহলে আইটেম আইডিটাও আমরা পেয়ে গেলাম। কন্টেন্টস কি, আমরা আমরা যদি এই যে ই কমার্সের পরে এই যে আইটেমের আইডি এর ভেরিয়েবলের ভেতরে যা কিছু থাকে একে বলে আইটেমস। হ্যাঁ, এই আইটেমসটা আমরা কিভাবে নিই? এই যে ই কমার্সের পরে ফেসবুক কিন্তু বলতেছে কি কন্টেন্ট, কিন্তু গুগল বলে কি আইটেম, কারণ আমরা গুগলের এই ট্যাগ ম্যানেজার ব্যবহার করতেছি, এই জন্য গুগল যা দিছে সেই অনুযায়ী আমাদের ডাটা লেয়ারে দিতে হবে, কিন্তু ফেসবুকে পাঠাইতে হলে ফেসবুকের কাছে পাঠাইতে হবে। তাহলে আমরা এটা বুঝলাম যে ফেসবুক বলে যে কন্টেন্ট, আর হচ্ছে গুগল বলে আইটেম। এর পার্থক্য শুধু এইটুকুই, যখন আমরা ফেসবুকে পাঠাবো তখন ফেসবুকের অনুযায়ী পাঠাবো, আর যখন গুগলে আমরা পাচ্ছি সেটা গুগল অনুযায়ী পাঠাবো। হ্যাঁ, তাহলে আমাদের গুগল অনুযায়ী ডাটা লেয়ারে আছে কি আইটেম, তাহলে আমাদের আইটেমই পাঠাইতে হবে। তাহলে এখানে যাই, এর কন্টেন্ট, তারপরে ইউজার ডিফারেন্ট ভেরিয়েবল। আচ্ছা, এখান থেকে আমরা ডাটা লেয়ার ভেরিয়েবল, এখান থেকে ই কমার্স ডট দেখেন এইবার সরাসরি আইটেমস। হ্যাঁ, কারণ ফেসবুক এখানে সব কিছু চাচ্ছে, তার মানে কি ই কমার্সের পরে আইটেমস। এই আইটেমস যদি দেওয়া যায় তাহলে এই আইটেমের ভেতরে কি কি আছে, আইটেম আইডি, এসকিউ, প্রাইস, তারপরে হলো দেখেন স্টক লেভেল, তারপরে হলো স্টক স্ট্যাটাস, গুগল বিজনেস, আপনার হলো ভার্টিক্যাল, আইটেম ক্যাটাগরি, আইডি, ইভেন্ট লিস্ট নেম, আইটেম লিস্ট নেম, ইন্ডেক্স, সব কিছু কিন্তু থাকে। তার মানে কি এই গণহারে এই সব কিছু কিন্তু নিয়ে নিবে যদি আমরা ই কমার্স ডট আইটেম নিই। তাহলে ই কমার্স ডট এখানে আইটেম, তাহলে হয়ে যাবে। যেহেতু এবার আমরা দেই যে ডিএলভি আইটিইএম, হ্যাঁ আইটেমস, এবার আমরা আইটেমস দিলাম কারণ সব কিছু নিচ্ছি ডাটা লেয়ারে, এর ভেরিয়েবলের ভিতর যা ছিল সব কিছু নিলাম। এরপরে দেখেন ভ্যালুটা আমরা কিভাবে নেই, ভ্যালুটা দেখেন ই কমার্সের পরে এটা কি আপনার এর ভেরিয়েবলের ভিতর আছে না, এটা কার ভেতরে আছে, শুধু এইটা আছে আমাদের অবজেক্টিভের ভেতরে। তাহলে অবজেক্টিভ কি, অবজেক্টিভ হলো ই কমার্স। তাহলে আমরা এখান থেকে নিতে পারি কি ভ্যালুর জন্য এখানে ক্লিক করলাম, ইউজার ডিফারেন্ট ভেরিয়েবল তৈরি করতে হবে, কনফিগারেশন, ডাটা লেয়ার ভেরিয়েবল, ই কমার্সের পরে ডট দিতে হবে। ডট দেওয়ার পরে দেখেন এখানে বলছে কি ভ্যালু দিতে, তাহলে এই যে ভ্যালু আমাদের এইটা একটু দেখে নি। আচ্ছা, কন্টেন্টের পর ভ্যালু, তার মানে কি এখানে ভ্যালু। আচ্ছা, তাহলে ভ্যালু আমরা নিয়ে নিলাম। তাহলে ই কমার্স ডট ভ্যালু, কারণ কি আমরা এই অবজেক্টিভের ভেতরে আমরা শুধু পাচ্ছি এই ভ্যালু। এই ভ্যালু কিন্তু কারোর আন্ডারে নেই, কারোর আন্ডারে আছে না, শুধু আছে এই অবজেক্টিভের আন্ডারে। তাহলে ই কমার্স ডট ভ্যালু, তাহলে এটা হয়ে যাবে। হ্যাঁ, এখান থেকে আমাদের ডিএলভি আইটিইএম আইটেম VALUE আইটেম ভ্যালু, এটা আমরা একটু সেভ করে দিই। আচ্ছা, সেভ করলাম। এরপরে দেখেন কারেন্সি, এই কারেন্সি কিভাবে নিতে হবে, সেম একই ভাবে কারেন্সি কার আন্ডারে আছে সেটা আগে নিতে হবে। কারেন্সি আছে ই কমার্সের আন্ডারে, কারেন্সি আছে কি ই কমার্সের আন্ডারে, তাহলে ই কমার্স আমরা আগে নেই। এখানে ই কমার্সের পরে ডট দেওয়ার পরে দেখেন এখানে কি আছে কারেন্সি, ই কমার্স ডট কারেন্সি, কারণ এটা অবজেক্টের পরে এর ভেরিয়েবলের ভিতরে কিন্তু এইগুলো আবার নেই, এইগুলো কিন্তু আলাদাভাবে এক একটা অ্যারে। হ্যাঁ, তাহলে আমরা এটা নিয়ে নিব। এইবার কারেন্সি নিলাম, ডট কারেন্সি, এখানে দেই যে আইটেম ডিএলভি আইটেম কারেন্সি। হ্যাঁ,
আচ্ছা, অথবা প্রোডাক্ট কারেন্সি আপনি যেটাই দেন। আইটিই আইটেম CURRENCY। আচ্ছা, ডিএলভি আইটেম কারেন্সি, তাহলে আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এইবার দেখেন এইটা ট্রিগার, এই ট্রিগারটা কখন করবে, এই ট্যাগটা ফায়ার করবে কখন, যখন এই ট্রিগারে ক্লিক করবে। এই ট্রিগারটা কি, ট্রিগারটা মূলত আমরা দেখেন এইখান থেকে আমরা যদি এখানে ভিউ কন্টেন্ট দেওয়াই আছে, আমরা একটু শিখি। এইখান থেকে আমরা এই যে ট্রিগার অ্যাড করতে পারি, আবার আমরা আরেকটা ভাবে ট্রিগার অ্যাড করতে পারবো, সেটাও আমরা দেখতেছি। আচ্ছা, এখান থেকে ট্রিগারের পর এটা মূলত কাস্টম ইভেন্ট। কারণ কি, আমরা যখন এই প্লাগইন দিয়ে ডাটা লেয়ার অন করি তখন আমরা একটা কাস্টম ইভেন্ট পেয়ে যাই। কাস্টম ইভেন্ট একদম দেখেন, এই যে অ্যাড টু কার্ট কাস্টম ইভেন্ট, ভিউ কন্টেন্ট কাস্টম ইভেন্ট। তাহলে ভিউ কন্টেন্ট, তাহলে এই যে এখান থেকে ভিউ আইটেমস এইটা আমরা কপি করব। করার পর এখানে কাস্টম নেম, ইভেন্ট নেম কি, আইটেম, ভিউ আইটেম। তাহলে আমরা এখানে দিই যে, আচ্ছা এখানে দিই ভিউ আইটেম, VIEW, ভিউ ITEM, ভিউ আইটেম ট্রিগার। এবার আমরা একটু এখান থেকে সেভ করে দিই। তাহলে দেখেন ট্রিগার হয়ে গেল। এরপরে বলতেছে একটা ট্যাগ নেম দিতে, তাহলে আমরা একটু দেই FB ভিউ CONTE কন্টেন্ট ট্যাগ, ভিউ কন্টেন্ট ট্যাগ। ফেসবুক বলছে ভিউ কন্টেন্ট, আর হচ্ছে গুগল বলছে ভিউ আইটেম, শুধু পার্থক্য কিন্তু এটাই। তাহলে আমরা যে কোনো একটা নাম দেই, এবার একটু সেভ করে দিই। সেভ করার পর আমরা একটু প্রিভিউ করে দেখি যে আসলে এটা কাজ করে কি না, কাজ করে কি না। আচ্ছা, আমরা একটু পিক্সেলে যদি যাই, এখানে যাই, তাহলে আমরা খুব সহজে এটা দেখতে পাবো। আচ্ছা, আমরা যে কোনো একটা প্রিভিউ করলাম। আচ্ছা, প্রিভিউ করার পর আমরা এই যে একটা প্রোডাক্ট ওপেন করলাম। এই প্রোডাক্ট ওপেন করার পর দেখেন এখানে ভিউ আইটেম আছে, এবং দেখেন এফবি ভিউ কন্টেন্ট ট্যাগটাও আমাদের কি করছে, ফায়ার করছে। এখানে কিন্তু ফায়ার করে ফেলছে। এরপরে যদি দেখেন ভেরিয়েবলে যাই, ভেরিয়েবলে গিয়ে দেখেন আমরা কি কি পাঠাইছি সেটা দেখতে পারি। দেখেন আমরা কারেন্সি পাঠাইছি, কারেন্সি ইউএসডি তে আইছে। ডিএলভি আইটেম আইডি দেখেন চলে আইছে। তারপরে আইটেম নেম কি ছিল, দেখেন ডিএনকে ব্ল্যাক শু, হ্যাঁ শুজ চলে আইছে। তারপর ভ্যালু এই যে $45, হ্যাঁ আচ্ছা 45। এই যে আইটেম পাঠাইছিলাম, এই দেখেন আইটেম আইডি থেকে সকল কিছু এখানে নিয়ে কিন্তু সে চলে আইছে। আচ্ছা, তারপরে আর কোনো কিছু পাঠাইছিলাম না, এই করে মূলত পাঠাইছিলাম ভেরিয়েবল হিসেবে। তাহলে ভেরিয়েবলটা আমাদের চলে আইছে। এবার আমরা একটু যদি ফেসবুকে যাই, ফেসবুকে এইগুলো যাচ্ছে কিনা সেটা দেখি। ভিউ কন্টেন্ট দেখেন ফেসবুকেও চলে আইছে। তার মানে কি, এই যে ভ্যালু, ফেসবুক বলছে ভ্যালু পাঠাইতে, ভ্যালু কত, এত। কারেন্সি কি, কারেন্সি ইউআইডি। তারপরে কন্টেন্ট আইডি কি, কন্টেন্ট আইডি এটা। কন্টেন্ট টাইপ কি, কন্টেন্ট টাইপ মূলত যে আমরা প্রোডাক্ট ম্যানুয়ালি পাঠাচ্ছি, যে কোনো প্রোডাক্টে ক্লিক করলে সেটা হবে প্রোডাক্ট। কন্টেন্ট নেম কি, কন্টেন্ট নেম এজ এ ডিএনকে ব্ল্যাক জেন্স, হ্যাঁ শু। তারপরে এই যে কন্টেন্টস পাঠাইছিলাম, কন্টেন্টস এই যে সব কিছু আইটেমের ভেতরে যা যা আছে সব কিছু এ টু জেড সেইখানে কিন্তু নিয়ে চলে আইছে। তাহলে এইভাবে আমরা কিন্তু এই ভেরিয়েবল গুলো পাঠাইতে হয়। এই যে এই শীট অনুযায়ী আমাদের পাঠাইতে হবে। এখন দেখেন আমরা তো একটা কি করলাম, ইভেন্ট করলাম ভিউ কন্টেন্ট। এবারে আমরা একটু ট্রিগার গুলো করে ফেলি। এই ট্রিগার গুলো আমরা ক্রিয়েট করি একসাথে। দেখেন আমরা জাস্ট কি করছি এখান থেকে, আচ্ছা ভিউ কন্টেন্ট ট্রিগার, এইটা আমরা বাদ বাকি এইগুলা ডিলিট করে দিই। আচ্ছা ভিউ আইটেম, হ্যাঁ সরি, এইটা হলো আমাদের আগে ক্রিয়েট করা ছিল, এটা ডিলিট করে দিই। এইবার দেখেন আমরা এই ডাটা লেয়ারে সবকিছু পাই যাবো। ভিউ আইটেম আমরা পেয়েছি। এইবার আমরা একটু প্রোডাক্ট গুলো একটু কাট করি, একবারে চেক আউট পর্যন্ত চলে যাই। তাহলে এই ইভেন্ট গুলো পরবর্তী যে ভিউ কার্ট ইভেন্ট, আচ্ছা ভিউ কার্ট ইভেন্ট আমরা যদি যাই, তারপরে হলো এই যে চেক আউট ইভেন্ট, তারপরে পারচেস, একবারে পারচেস পর্যন্ত করে ফেলি। তাহলে এই ইভেন্ট গুলো আমরা এই ডাটা লেয়ার থেকে পাবো যদি আমরা এই প্লাগইনের মাধ্যমে এই কমার্স থেকে ই কমার্স ডেটা গুলো চালু করে দিই। তার আগে কিন্তু পাবো না। তাহলে দেখেন এখানে চলে আসছে যে পারচেস ইভেন্ট, তারপরে তারপরে কি এই যে ভিউ কার্ট ইভেন্ট, অ্যাড টু কার্ট ইভেন্ট, সবকিছু চলে আসছে। তাহলে এবার আমরা ভিউ কন্টেন্ট নিচ্ছি, ভিউ কন্টেন্টের পর অ্যাড টু কার্ট ইভেন্ট হয়। তার মানে অ্যাড টু কার্ট আমাদের ইভেন্টটা এখানে নিতে হবে। এই যে আমাদের ট্যাগ ক্রিয়েট করতে হয় ট্রিগার কি, ট্রিগার মূলত বন্দুকের যদি আমরা ট্রিগার করি তাহলে ট্যাগ ফায়ার হয়, অর্থাৎ গুলি বের হয়। আমরা যখন এই ট্রিগারটা সেটাই আর কি ট্রিগার করি, তখন সে এই ট্যাগটা ফায়ার করে। তাহলে ট্রিগার কি হবে,
ট্রিগার যখন এই ভিউ কন্টেন্ট হবে তখন এই ট্যাগটা তুমি ফায়ার করো। তাহলে আমরা এই ট্রিগারটা বানাই ফেলি। এবার অ্যাড টু কার্ডের ট্রিগার বানাই। হ্যাঁ, অ্যাড টু কার্ডের ট্রিগার এই যে কাস্টম ইভেন্টে আমরা যদি ক্লিক করি, কাস্টম ইভেন্ট কি অ্যাড টু কার্ড, এইটা আমরা লিখেই দেই যে অ্যাড টু কার্ড ট্রিগার, অ্যাড টু কার্ড ট্রিগার। হ্যাঁ, এটা আমরা লিখে দিলাম। এরপরে কি, এরপরে কোন ইভেন্ট, অ্যাড টু কার্ডের পর মূলত ভিউ কন্টেন্ট। আচ্ছা, ভিউ কার্ড মূলত আমরা এখানে দেই না ফেসবুকের জন্য, এইটা আমাদের প্রয়োজন হয় না। এইখান থেকে বিগিন চেক আউট। হ্যাঁ, ফেসবুক বলে হলো ইনিশিয়াল চেক আউট আর গুগল বলে বিগিন চেক আউট। তাহলে বিগিন চেক আউট ট্রিগার ফেসবুকের গুগলের যে নাম আছে সেইটা দিয়ে আমাদের করতে হবে। আর ফেসবুকে যখন পাঠাবো তখন যে ফেসবুকের যে ডাটা লেয়ার আছে সেই ডাটা লেয়ার অনুযায়ী আমাদের পাঠাতে হবে। তাহলে কাস্টম ইভেন্ট, আমরা একটা কাস্টম ইভেন্ট বিগিন চেক আউট, এরপরে এখান থেকে আমাদের নাম দিতে হবে বিগিন চেক আউট ট্রিগার, এইটা আমরা দিয়ে দিলাম। এরপরে দেখেন কি ট্রিগার আছে, বিগিন চেক আউটের পর পারচেস, এটা একটা কাস্টম ইভেন্ট, এটা একটা কি কাস্টম ইভেন্ট। হ্যাঁ, এইটা আমরা কপি করলাম, করার পর দেখেন এই ট্রিগার এসে পারচেস। তাহলে আমাদের মেইন কিন্তু এই চারটা, এই যে কাস্টম ইভেন্ট করলাম, করার পরে এখান থেকে পারচেস, এই পারচেসটা আমরা পারচেস ট্রিগার নাম দিয়ে দিচ্ছি। তাহলে চারটাই কিন্তু আমাদের এইখানে অ্যাড হয়ে গেল। আর পেজ ভিউটা মূলত আমরা সবসময় পাই। আচ্ছা, এখান থেকে আমরা ভেরিয়েবল তৈরি করতে পারি। দেখেন, ভেরিয়েবল আমরা পরের ক্লাসগুলোতে এইখান থেকে ভেরিয়েবল তৈরি করবো। দেখেন, এইখান থেকে আমরা খুব সহজে তৈরি করি। এর ডিএলবি কারেন্সি আমরা সেইখান থেকে দিলাম, আইটেম আইডি, নেম, ভ্যালু, আইটেমস, তাহলে এইগুলো দিছি। এইখান থেকে আমরা ভেরিয়েবল তৈরি করা শিখবো। তাহলে আমরা বুঝলাম যে ফেসবুকের কাছে যখন পাঠাই তখন ফেসবুকের যে রুলস এন্ড রেগুলেশন আছে এই অনুযায়ী পাঠাইতে হবে। যখন আমরা ডাটা লেয়ারে কিছু করব তখন আমাদের এই যে ট্যাগ ম্যানেজারের থ্রুতে করতেছি, তাহলে ট্যাগ ম্যানেজারের যে ডাটা লেয়ার আছে এই ডাটা লেয়ারের অনুযায়ী করব। এখন দেখেন আমরা এই অনুযায়ী করলাম, এটা আমাদের কি ডাটা লেয়ার ছিল। হ্যাঁ, বাট খুবই সহজ একটা কাজ আছে, খুব সহজে আপনি এই ডাটা লেয়ারটা বুঝতে পারবেন, জানতে পারবেন। কোনো কিছু দরকার হবে না এরকম আপনাকে করে করে করতে হবে না, কোনো দরকার নেই। একদম সোজা একটা প্লাগইন আছে, আপনি গুগলে যান, ডাটা লেয়ার চেকার লিখে সার্চ করেন। এই যে প্রথম যে একটা প্লাগইন আসবে এই প্লাগইনটা আপনি ইনস্টল করবেন। এই যে চোখের আইকন ডাটা লেয়ার চেকার, এটা ওপেন করবেন। দেখেন 4.7 রেটিং আছে, এইটা আপনি অ্যাড টু ক্রোম করে নেবেন, নেওয়ার পর অ্যাড এক্সটেনশন করে নেবেন। করার পরে আপনার ডাউনলোড হবে, এরপর এখানে চলে আসবে। এই যে ডাটা লেয়ার চেকার, এখানে দেখেন চলে আসছে। আমি যদি এখানে নিয়ে আসি, আচ্ছা এটা সরি, এটা হলো এখানে নিয়ে আসি। আচ্ছা, যেখানে সেখানে আমার ইচ্ছা ভাবে যেখান থেকে সেখানে নিয়ে আসি। এরপরে দেখেন এখানে যদি আমি ক্লিক করি তাহলে ডাটা লেয়ার এবার চালু হবে। হ্যাঁ, আমরা একটু ওপেন করি, একটু সময় নিবে যেহেতু নতুন। আচ্ছা, আমরা একটু ব্যাকে যাই, ভিউ কন্টেন্ট করি। আচ্ছা, ভিউ কন্টেন্ট, এই যে ভিউ কন্টেন্ট। আচ্ছা, এরপরে আমরা ডাটা লেয়ারটা একটু অন করে রাখি, একটু দেরি হবে, লোড নিতে পারে। আচ্ছা, দেখেন এই যে চলে আইছি। হ্যাঁ, এখান থেকে দেখেন এই যে ডেটার ভিতর কি কি পাচ্ছি, আপনার হলো পোস্ট টাইপ পাচ্ছি, পেজ পোস্ট টাইপ, তারপরে এই যে ভিউ আইটেম, আমরা কি করছি ভিউ আইটেম। দেখেন ভিউ আইটেমের জন্য এটা খুব সহজে, দেখেন ই কমার্স ডট কারেন্সি, আমরা এইখান থেকে যে নিলাম যে ই কমার্স ডট কারেন্সি, এখানে ই কমার্স ডট কারেন্সি যেটা আমরা ম্যানুয়ালি অ্যাড করছি সেটা এখানে দেখেন শো করছে ই কমার্স ডট কারেন্সি। এই যে আমরা কি ভিউ কন্টেন্ট করছি। হ্যাঁ, ভিউ আইটেম, এই যে তাহলে ই কমার্স ডট কারেন্সি ভ্যালু নেওয়ার সময় যে জাস্ট কপি করব। তারপরে এই যে আপনার হলে আইটেম আইডি, দেখেন এই যে ই কমার্স ডট আইটেম ডট জিরো ডট আইটেম আইডি, তারপরে ই কমার্স ডট আইটেম ডট জিরো ডট নেম। এরপরে দেখেন দ্বিতীয় প্রোডাক্টে গেলে এখানে ওয়ান চলে আসবে। হ্যাঁ, আপনি একসাথে যদি দুইটা তিনটা প্রোডাক্ট অন টন করেন তাহলে দেখা যায় এখানে আলাদা আলাদা চলে আসবে। তাহলে আমরা এই প্লাগইনের জন্য খুব সহজেই কিন্তু এগুলা কপি করে নিতে পারবো। দেখেন এই যে কপি করলে সেম এখানে কিন্তু এই বিষয়গুলো আছে। এই যে আমরা যেটা নিলাম ই কমার্স ডট কারেন্সি। আচ্ছা, এরপরে যদি আমরা নিতে চাই, আচ্ছা এখানে এই যে ভিউ কন্টেন্ট, আচ্ছা তারপরে ভ্যালু নিচ্ছি, এই যে কপি করলাম, তাহলে দেখেন ভ্যালু এখানে চলে আসবে। হ্যাঁ, আচ্ছা এখান থেকে আন্ডু করে দেই। ধুর, আচ্ছা এখান থেকে আমরা ই কমার্স ভ্যালু নিলাম।
এরপরে দেখেন এইখান থেকে আমরা এই যে আবারও যাই, ভ্যালু নেওয়ার পরে যে আইটেম আইডি নিতে চাই, তাহলে এই যে আইটেম আইডি নিব, আইটেম আইডি নিব। আইটেম আইডির পরে আছে কি কারেন্সি। আচ্ছা, আইটেম আইডির পরে আছে কি আইটেম নেম। আচ্ছা, নেম নিতে হবে, তাহলে নেমটা নিলাম। আমরা এই যে নেম নিলাম। আচ্ছা, আপনারা তো এইগুলো এইভাবেই নিবেন, হ্যাঁ নিবেন, কোনো সমস্যা নেই। বাট আপনাদের কষ্ট করার দরকার নেই, আমি সুন্দর করে এই জিনিসগুলো লিখে নিছি। দেখেন ট্রিগার কি কি হবে সেটা আমি এখানে লিখে দিছি। তারপরে হচ্ছে তারপরে দেখেন এই যে ওয়ার্ডপ্রেস আইটেম ভেরিয়েবল আছে, এইটা আমি লিখে দিছি। এই দুইটা হলেই মূলত আমাদের হয়ে যাবে। আচ্ছা, দেখেন ওয়ার্ডপ্রেসের জন্য ফেসবুক আইটেম ভেরিয়েবলের জন্য দেখেন এই যে আমরা যখন ডিএলবি এফবি আইটেম আইডি নিই তখন ই কমার্স আইটেম আইডি এই যে এখানে দেওয়া আছে, আপনারা কপি করবেন, করে সরাসরি ডাটা লেয়ারে এইগুলা পেস্ট করবেন। তারপরে এই যে কাস্টমারের ডেটা লেয়ার আমরা কখন নিব সেটার জন্য আমরা এখানে দিছি। তারপরে এই যে শপিফাই এর জন্য কোন ডাটা লেয়ার আছে, দেখেন শপিফাই এর জন্য কিন্তু আবার আলাদা ডাটা লেয়ার, হ্যাঁ। এই যে প্রাইস সেম একই, বাট কিছু একটু ব্যতিক্রম আছে। আচ্ছা, এরপরে দেখেন এই যে কাস্টমারের নেম, এইগুলো আর কি একটু ব্যতিক্রম, কারণ আমরা ওয়ার্ডপ্রেস এর মতোই পাই, বাট ওয়ার্ডপ্রেস এর মতো না। তাহলে আমরা ডেটা লেয়ারে যে এইভাবে পাচ্ছি, ওয়ার্ডপ্রেসে আরেক ভাবে পাচ্ছি। এটা শপিফাই ডেটা লেয়ার এইখানে, আর এটা হলো ওয়ার্ডপ্রেসের ডাটা লেয়ার। এটা আপনারা খুব সহজে এখানে নাম সহকারে পেয়ে যাবেন, ফেসবুক আইটেম লিস্ট আইডি। তারপরে সার্চ টার্ম, এই যে সার্চ টার্ম। তারপরে হলো এখানে হলো আচ্ছা, সার্চ টার্ম তো মূলত আমরা ওয়ার্ডপ্রেসে পাই না, এটা নিয়ে আমি পরে আলোচনা করব নি। আচ্ছা, এটা আমরা কিভাবে পাইতে পারি সার্চ টার্ম। আচ্ছা, তারপরে হলো এখানে যে বিলিং কান্ট্রি সবকিছু দেওয়া আছে। তারপরে দেখেন এই যে প্রোডাক্ট কন্টেন্ট টাইপ হবে প্রোডাক্ট, এগুলো সব ট্যাগ। এই যে ট্যাগ হবে কি এই যে আপনার ই কমার্স স্ট্যান্ডার্ড ট্যাগ, ই কমার্স স্ট্যান্ডার্ড ট্যাগ কি ভিউ কন্টেন্ট অ্যাড টু কার্ট বিগিন চেকআউট পারচেজ। তারপরে কাস্টম ট্যাগ এই যে ভিউ কার্ট, তারপরে ভিউ রিমুভ ফ্রম কার্ট, ভিউ আইটেম লিস্ট, ভিউ সার্চ রেজাল্ট, এগুলা হলো কাস্টম আমরা তৈরি করতে পারি। তারপরে ই কমার্স ট্রিগার, ট্রিগারের নেম কি হবে সেটা এখানে দেওয়া আছে। ট্রিগারের নেম কি হবে এই যে আইটেম ভিউ আইটেম, হ্যাঁ। add to cart, begin checkout, purchase, view card, remove from cart, view item list, site search, এটা মূলত আমরা দিয়ে দিবনি। আচ্ছা, তাহলে এইগুলো আমরা কিন্তু খুব সহজেই পেয়ে গেলাম। আচ্ছা, এখানে মূলত এই যে আদার্স ডাটা লেয়ার অর্থাৎ শপিফাই ডাটা লেয়ারের জন্য সাইট সার্চ এই যে সার্চ ভাবে আসে, হ্যাঁ। সাইট সার্চ ভাবে আসে। আচ্ছা, এরপরে আর হলো আমরা যখন ওয়ার্ডপ্রেসে করি তখন আমরা একটু শিখবো নি, এটা দরকার নেই এখন আর। আচ্ছা, তাহলে এখানে দেখেন সাইট সার্চ যে তারপরে ভ্যালু আছে, ভিউ সার্চ রেজাল্ট আছে, ভিউ সার্চ রেজাল্ট এভাবে চলে আসে। তার মানে কি আমরা খুব সহজেই এটা বুঝে ফেললাম যে এইখান থেকে আমরা না নিয়ে আমি যেভাবে দিছি এই যে ওয়ার্ডপ্রেসের জন্য ওয়ার্ডপ্রেসে যেভাবে দিছি সেইভাবে আপনারা এখান থেকে নিতে পারেন। এই যে আমরা যেগুলো নিছি এতক্ষণ কপি করে করে নিলাম, এখান থেকে ডাটা লেয়ার অন করে করে নিলাম। আপনাদের সব থেকে ভালো হয় আমি যেগুলো দিছি এগুলো নিয়ে দেখবেন, এবং পাশাপাশি আপনারা এইখান থেকে দেখবেন যখন হলে অন্য কোনো কাজ বাজ করবেন তখন বাইরের ডেটা গুলো দেখবেন। ওয়ার্ডপ্রেসের জন্য এই প্লাগইনের মাধ্যমে সব এই একই রকম ডেটা পাবেন, বাট আপনি উইক্সে যদি যান তাহলে আলাদা ডাটা লেয়ার পাবেন, যদি শপিফাই যান তাহলে আরেকটা ডাটা লেয়ার পাবেন। তার মানে কি ওয়ার্ডপ্রেস আর আমরা শপিফাই দেখবো, উইক্স আসলে দেখানো লাইভে এইগুলো আসলে দেখানো যায় না কো। জাস্ট আমি রেকর্ড ভিডিও আপনাদের এই বিষয়ে দিয়ে দিব, হ্যাঁ রেকর্ড ভিডিও পাবেন। আচ্ছা, সেক্ষেত্রে এখন দেখেন এই ডাটা লেয়ার এইরকম। তো এইভাবে আপনি এই প্লাগইন দিয়ে সহজেই করতে পারেন। আমরা তো ম্যানুয়ালি একটা একটা করে বোঝানোর জন্য আপনাদের এই যে শীটটা দিয়ে দেখাইলাম যে ডাটা লেয়ার এইভাবে হয়। আপনাদের এই যে আমি দিয়ে দিছি এইগুলো আপনি ব্যবহার করতে পারেন। এই প্লাগইন এই যে ডাটা লেয়ার চেকার প্লাগইন দিয়ে আপনি খুব সহজেই করতে পারেন। তো আজকে জাস্ট আমি দেখালাম যে আমাদের এই বিষয়গুলো মাথায় কিন্তু রাখতে হবে। স্ট্যান্ডার্ড ইভেন্টের জন্য এই প্যারামিটার ফেসবুককে পাঠাইতে হবে যাতে ফেসবুক বুঝতে পারে যে সে ভিউ কন্টেন্ট তো করলো, ওই প্রোডাক্টের ভ্যালু কত, প্রাইস কত, ওইটা কোন কারেন্সিতে, কন্টেন্ট আইডি কি তার, প্রোডাক্ট কন্টেন্ট টাইপ কি প্রোডাক্ট, তারপরে কন্টেন্ট নেম কি এবং আইটেমস, হ্যাঁ। আরো অনেক কিছু পাঠাইতে হয় যে আইপি অ্যাড্রেস, ইউজার এঙ্গেজ, এক্সটার্নাল আইডি, এই বিষয়গুলো আমরা পরে, ব্রাউজার আইডি এইগুলো আমরা পরে দেখব যখন ইভেন্ট ম্যাচ কোয়ালিটি শুরু করি তখন। আজকে জাস্ট আমরা ভিউ কন্টেন্টই রাখতেছি, কারণ ভিউ কন্টেন্ট অনেক আলোচনা হলো, এর বেশি আসলে আপনাদের আর দিতে চাচ্ছি না। তাহলে আপনারা মনে রাখেন ফেসবুক বলতেছে
ভিউ কন্টেন্ট, গুগল বলতেছে ভিউ আইটেম। পার্থক্য শুধু এইটাই। গুগলে যখন আমরা ডাটা লেয়ার নিচ্ছি তখন আমাদের গুগল অনুযায়ী ডাটা লেয়ার নিতে হবে। হ্যাঁ, যেহেতু আমরা ট্যাগ ম্যানেজার গুগলের ব্যবহার করতেছি, তাহলে গুগলকে বোঝাইতে হলে গুগলের অনুযায়ী। যখন ফেসবুকে পাঠাবো তখন ফেসবুকের অনুযায়ী। যেমন এই যে এখানে আমি দিছি, এখানে দিছি, দেখেন কি এই যে ফেসবুকে পাঠাচ্ছি এই কন্টেন্ট টাইপ। হ্যাঁ, ফেসবুক যেভাবে পাঠাইতে বলছে। আর আমরা এই ভ্যালুটা কি দিছি, যে ভ্যালুটা আমরা মূলত এটা নেম নিয়ে আইছি। এখানে আমরা লিখে দেওয়ার চাইতে আমরা একটা বারবার ডাটা লেয়ার থেকে একটা ডাটা লেয়ার চালু করে নিছি। হ্যাঁ, আচ্ছা, তার মানে কি এখান থেকে আমরা ডাটা লেয়ারটা নিয়ে নিয়েছি, ডাটা লেয়ারের নাম এখানে আর কি শো করতেছে। তাহলে আমরা এই যে এখানে ক্লিক করলে এই ডাটা এগুলো আর কি এখান থেকে পেয়ে যাই। এই যে এখানে পেয়ে দেখেন ডিএলবি কারেন্সি সবকিছু এখানে চলে আসে। তাহলে খুব সহজে আমরা যখন ডাটা লেয়ারের কাজ করব তখন গুগল যেভাবে বলছে সেইভাবে করতে হবে, আর ফেসবুকে যখন পাঠাইতে হবে তখন এই যে ফেসবুকের অনুযায়ী পাঠাবো। তাহলে কাহিনী হচ্ছে এইটুকু। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাস। আসসালামু আলাইকুম।